সো হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ফোনটাই ব্যবহার করে থাকি। তো আজকের আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের দারুণ 3টি ট্রিক্স বা টিপস শেয়ার করব, যে ট্রিক্স 3টি বা টিপস 3টি কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই ট্রিক্স 3টি কিন্তু আপনাদের অবশ্যই জানা দরকার, কারণ কোনো না কোনো সময় আপনাদের কিন্তু কাজে লাগবেই। তো গাইস, যদি জানতে চান কি এই ট্রিক্স বা টিপস, তাহলে জানতে হলে কিন্তু আপনাদেরকে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে হবে। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো গাইস, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, সবার প্রথম যে টিপসটা রয়েছে, গাইস আমরা অনেক সময় আমাদের কিছু ফ্রেন্ডের মোবাইলটা হাতে নিয়ে থাকি এবং আমরা ফ্রেন্ডের মোবাইল হাতে নেওয়ার পরে আমরা যেটা করি যে তাদের গ্যালারিতে ক্লিক করি কোনো কী ছবি আছে সেটা দেখার জন্য। ওকে, বাট আমরা বেশিরভাগ সময় দেখি যে আমাদের বন্ধুদের ফোনের গ্যালারিতে পাসওয়ার্ড লাগানো থাকে। তো তাদের পাসওয়ার্ডটা তো আর আমরা জানবো না, বাট পাসওয়ার্ড লাগানোর পরেও কিন্তু আপনারা চাইলে আপনার বন্ধুর হোক বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার যে কোনো আত্মীয় স্বজনের ফোনের সমস্ত কিছুর গ্যালারির ফটো আপনারা দেখতে পাবেন। কিভাবে জানতে হলে কিন্তু আপনাদেরকে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো গাইস, এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা সেই ব্যক্তির মানে যার ফোনের গ্যালারির সমস্ত কিছু দেখবেন তার গুগল ক্রোম অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন। আর স্বাভাবিক ব্যাপার, এই যে গুগল ক্রোম অ্যাপ্লিকেশানটা, এটাই কিন্তু কেউ পাসওয়ার্ড দিয়ে রাখে না। সবাই হোয়াটসঅ্যাপ, গ্যালারি, ফেসবুক এগুলোতে পাসওয়ার্ড দিয়ে রাখলেও গুগল ক্রোমে কিন্তু কেউ পাসওয়ার্ড দেয় না। তো আপনারা কী করবেন, সিম্পলি গুগল ক্রোমটা ওপেন করবেন। দেন গাইস, আপনারা ইউআরএল বক্সে লিখবেন ফাইল, FILE ফাইল, এরপরে দেবেন ক্লোন, তারপরে দেবেন // ওকে, তারপর লিখবেন SDCARD লিখে আপনারা সার্চ বক্সে ক্লিক করে দেবেন। সার্চ করার পরে আপনারা এরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে চাইলে আপনারা তার যে গ্যালারি বা তার যে ফাইল সেখানে গিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন। তো সাপোজ আমি এখান থেকে DCIM ক্লিক করলাম, দেন গেছে এখান থেকে আমি আমার ফোনের যে স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো স্ক্রিনশটে ক্লিক করলাম। তো আমি একটা ছবিতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন গাইস এখান থেকে কিন্তু আমি যে স্ক্রিনশটগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু এখানে শো করছে। ওকে, তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন। তো গাইস, আমি আমার গ্যালারিটার মানে যেখানে ক্যামেরাটা ওপেন করে দেখালাম না, কারণ কিছু প্রাইভেট ফটো থাকলেও থাকতে পারে। তো এর জন্য আপনাদেরকে কিন্তু আমি স্ক্রিনশটে কী রেখেছিলাম সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো ব্যক্তির ফোনের তাদের গ্যালারিতে কী ছবি আছে কি না আছে, কি ভিডিও আছে, এইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো চলুন এবারে দ্বিতীয় নম্বর ট্রিক্সে যাওয়া যাক। তো গাইস, অনেক সময় আমাদের হাত থেকে আমাদের ফোনটা কিন্তু কোনো সময় যদি জলে পড়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের স্পিকারে মাঝে মাঝে কিন্তু জল ঢুকে যায়। তো এরপরে যখন আমরা আমাদের মোবাইলে কোনো গান শুনি বা কোনো অডিও শুনি, তখন কিন্তু স্পিকারটা চ্যার করে আওয়াজ করে। তো এই প্রবলেমটা কিন্তু আপনারা দোকানে না গিয়েও কিন্তু আপনি আপনার ঘরে বসেই ফিক্সড করতে পারবেন। তো এর জন্য সিম্পলি আপনারা যে ফোনটাতে স্পিকারে জল ঢুকে যাবে, তো সেই ফোনটা হাতে নেবেন। দেন গেছে আপনারা সেই ফোনের গুগল ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পর আপনারা সার্চ বক্সে লিখবেন FIX মাই স্পিকার, SPEKER স্পিকার, তারপর দেবেন তারপর দেবেন .com। ওকে, fixmyspeaker.com লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে গাইস আপনাদের সামনে এরকম একটা পেজ শো হবে। তো এরপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা লোগো শো করছে, যে এখান থেকে জলটা বেরিয়ে যাচ্ছে। তো এখানে যখনই আপনারা ট্যাপ করবেন তখনই এমন একটা ফোন থেকে আওয়াজ বের হবে, যে আওয়াজটার কারণে কিন্তু আপনার ফোনের স্পিকারে যে থাকা জলগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে বেরোতে থাকবে। তো এই পদ্ধতিটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই স্পিকারে জমে থাকা জল বা আপনার যদি ঘাম লেগে যায় স্পিকারের ভিতরে, তো সেক্ষেত্রে কিন্তু সেগুলো বের করে আনতে পারবেন। তো এর জন্য কিন্তু আপনাকে দোকানে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না। তো গাইস, এর পরের যে ট্রিক্স বা টিপসটা রয়েছে, এই ট্রিক্স বা টিপসটা কিন্তু আপনারা যারা হ্যাকিং নিয়ে ইন্টারেস্টিং বা হ্যাকিং করতে ভালোবাসেন বা হ্যাকিং নিয়ে খুব একটা আগ্রহী, তাদের জন্য কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ আজকের এই ট্রিক্সটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আপনার আত্মীয় পরিজনদেরকে কিন্তু হ্যাকিং নিয়ে প্র্যাঙ্ক করতে পারবেন। তাদেরকে দেখাতে পারবেন যে আপনি হ্যাকিং জানেন। তাদের সামনে আপনি কিন্তু হ্যাক যেভাবে করে সেভাবে কিন্তু টুল আনতে পারবেন। তো কিভাবে দেখে নিন। তো গাইস, এর জন্য আপনারা গুগল ক্রোমে যাবেন। দেন গাইস আপনারা সার্চ বক্সে লিখবেন GEEKTYPER.com,
তারপরে দেবেন স্ল্যাশ, তারপরে দেবেন MOBILE geektyper.com/mobile লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে সবার প্রথমে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ ওপেন হবে। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সিম্পলি এর উপরে টাচ করবেন। টাচ করার পরেই দেখতে পাবেন যে হ্যাক যেভাবে হয় সেভাবে কিন্তু এখানে উঠে এসেছে। তো আপনারা কিছু একটা টাইপ করবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মনে হচ্ছে এখানে হ্যাকিং করছি আমি। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো বন্ধুদের সামনে দেখাতে পারবেন যে দেখ ভাই আমি এগুলো হ্যাক করছি। ওকে, দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের আরও পেজ রয়েছে, মানে থিম রয়েছে। তো সেই থিমগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আরও কিছু থিম অ্যাপ্লাই করছি। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মনে হচ্ছে আমি হ্যাক করছি। ওকে, দেখুন আমি টাইপিং করছি, সেই টাইপিংগুলো উঠছে, ইউজার নেম উঠছে, এখান থেকে পাসওয়ার্ড উঠছে। যে কোনো ফ্রেন্ড যদি দেখে সে ভাববে আপনি হয়তো কিছু ফোনে হ্যাকিং করছেন। তো এইভাবে কিন্তু আপনি আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আত্মীয় পরিজনদেরকে কিন্তু বুদ্ধ বানাতে পারবেন। তো গাইস, এই ছিল 3টে ট্রিক্স। তো এই ট্রিক্স 3টির মধ্যে কোন ট্রিক্সটি বা কোন টিপসটি আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য কিন্তু এইরকম ইন্টারেস্টিং ভিডিও আমি প্রত্যেক দিন নিয়ে আসবো। তো গাইস, আজ এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। সো বাই বাই।